বলছেন যে দেশ কেন থেমে গেছে, দেশ এখন বাইফার্কেটেড হয়ে গেছে, দুই দিকে আস্তে 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 চলে যাচ্ছে। এতদিন কিন্তু তা ছিল না। শেখ হাসিনার আমলেও দেশ দুই দিকে ছিল না, বিভিন্ন দিকে ছিল, মানুষের চিন্তায় চেতনায় ও মুক্তমুখ। কিন্তু এখন জাস্ট আস্তে আস্তে দুই দিকে নিয়ে যাচ্ছে কারা? দেশটাকে একটা কনফ্রন্টেশন। সেই কনফ্রন্টেশনটা কি হবে? ওই যে একটি ছেলে যাকে ইউনূস সাহেব জাতিসংঘে বলছে কি মেন্টর নাকি মাস্টার মাইন্ড, ওই ছেলেটা যে কয়েক মাস আগে বলছিল ওই দেশে একটা গৃহযুদ্ধ হবে, সিভিল ওয়ার হবে, দেশটাকে তারা ইচ্ছাকৃতভাবে সিভিল ওয়ারের দিকে নিয়ে যাচ্ছে। এই দেশে সত্য কথা বলবে আমার মতো লোককে, যার স্ত্রী সকালবেলা উইটা নামাজ না পড়িয়া কিছুই করে না। আমি যে ফজলুর রহমান আল্লাহর নাম না নিয়ে কোনো কাজ করি না, ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ না বলে ভাত খাই না, আমাকে ওই দিন মুরতাদ বলছে একজন বড় মৌলানা সাহেব। ফজলুর রহমান হলো মুরতাদ। এই যে শুরু হয়েছে যে সত্য কথা বললে মুরতাদ কাফের, ভারতের দালাল, এই যে কথাগুলো শুরু হয়েছে, যতদিন বন্ধ না হবে তাদের মুখে চলবে। এবং এই যে শিবিরের কিছু ছেলে পেলে সমস্ত ইউটিউব গুলা দখল করে যে মিথ্যা কথা বলে, যে অসত্য কথা বলে এবং যে বিশ্রী কথা বলে আমাদের সম্পর্কে, এটা সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে এই দেশ। এবং এই দেশকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে ইট উইল গো আপ টু পয়েন্ট অফ নো রিটার্ন। আমি জানি না কি হবে।